আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমা। আজ আমরা জানব ইজতেমা শুরু কোথা থেকে এবং কোন দেশ থেকে শুরু হয়েছে, কার মাধ্যমে ইজতেমা শুরু হয়েছে। এগুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকুন। বিশ্ব ইজতেমা শুরু হয় 1926 সালে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর এলাকায় মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহের হাত ধরে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ। তিনি লক্ষ্য করলেন যে ভারতের মুসলমানরা ধর্মীয় অনুশীলন থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাই তিনি ইসলামের মূল শিক্ষা ও আদর্শের প্রসারের জন্য তিনি একটি সংগঠনের সিদ্ধান্ত নেন। এই সংগঠনের নাম দেওয়া হয় তাবলিগ জামাত। তাবলিগ জামাতের প্রধান উদ্দেশ্য হল প্রত্যেক মুসলমানকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শের আলোকে জীবনযাপন করতে উৎসাহিত করা। এই উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য তাবলিগ জামাত বিভিন্ন এলাকায় ইজতেমার আয়োজন শুরু করে। প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় 1926 সালে সাহারানপুরে। এই ইজতেমায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাতের অনুসারীরা অংশগ্রহণ করেন। তারপরে বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর থেকে বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়। 1946 সালে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে। এই ইজতেমায় ভারত ও পাকিস্তানের তাবলিগ জামাতের অনুসারীরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে 1948 সালে চট্টগ্রাম এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমাগুলোতে বাংলাদেশের তাবলিগ জামাতের অনুসারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। তার পরবর্তীতে তাবলিগ জামাতের প্রচারণা ব্যাপকভাবে বৃদ্ধির কারণে 1966 সালে টঙ্গীর তুরাগ তীরে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমায় সারা বিশ্বের তাবলিগ জামাতের অনুসারীরা অংশগ্রহণ করেন। এরপর প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এই ইজতেমায় প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন। বিশ্ব ইজতেমা ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।